দিনে দিনে তো এত হসপিটাল বেড়েই যাচ্ছে, তো মানুষ সুস্থ হচ্ছে না কেন, সময়ের আগে উপরে চলে যাচ্ছে কেন, সেটাই হচ্ছে গিয়ে কথা। তো আজকালকার দিনে দেখা যায় ঘরে ঘরে ডায়াবেটিস, আর্থারাইটিস, ব্লাড প্রেশার, থাইরয়েড এইসব আর কন্টিনিউয়াসলি ওষুধ খেয়েই যাচ্ছে। তো খাওয়ার পর আমার শক্তি বেশি অনুভব করছি না কেন, কম সময় মরছি কেন? তো যখনই আমরা বড় বড় একটা জায়গাতে যাই, বড় বড় স্পেশালিস্টের কাছে যাই, ব্লাড টেস্ট দিয়ে রিপোর্ট দেখে বলে যে আরে আপনার তো ডায়াবেটিস অনেক বেশি, ওষুধ খেয়ে নেন বা ইনসুলিন দিয়ে দেয়, সেটা নিয়ে নিই আমরা। তারপর আমরা ভাবি যে আমরা তো ঠিক হয়ে গেছি। কিন্তু কথাটা হচ্ছে গিয়ে যে রেগুলার লেভেলে ওষুধ খেয়ে যে ব্লাড টেস্টের নর্মাল রেঞ্জের কাছাকাছি আনলে সেটা কি ভালো? যদি ভালোই হয় তাহলে যারা অর্গান ফেলিয়ার রোগী, বিশেষত কিডনি ফেলিয়ার যারা আছে, যারা ডায়ালিসিস চলছে, এরকম 100 জন রোগীর মধ্যে 85 জন রোগী কেন রেগুলার লেভেলে ডায়াবেটিসের মেডিসিন ইউজ করতো? যদি ওষুধ এতই ভালো হয়, এত ভালো ওষুধ খাওয়ার পরে এরকম অবস্থা কেন? একজন 60 বছরের রোগী যে বিগত 20 বছর, মানে একটা লোকের বয়স 60 বছর, সে বিগত 20 বছর ধরে ডায়াবেটিসের ওষুধ খেয়ে যাচ্ছে বা ইনসুলিন নিচ্ছে। তো প্রথম যখন স্টার্ট করেছিল তখন ওষুধের ডোজটাও কম ছিল আর ভ্যারাইটিও কম ছিল। দিনে দিনে ওষুধের পরিমাণও বেড়ে গেল, ডোজও বেড়ে গেল, পাওয়ারটাও বেড়ে গেল। বাড়তে বাড়তে যখন ওর বয়স 60 বছর হলো তখন শরীরে তার কোনো অবস্থাই নেই, চলতেই পারছে না। তার সাথেই যদি আরেকটা রোগীর মানে আরেকটা সুস্থ ব্যক্তির কম্পেয়ার করি, যার বয়স 60, যিনি কোনো ওষুধপত্র খান না, দুজনের মধ্যে কার শারীরিক অবস্থা ভালো থাকবে আপনারা বলুন তো? তো অনেকেই বলে আমরা কি ওষুধ খাওয়া ছেড়ে দেবো, রিপোর্ট তো ওষুধ না খেলে তো রিপোর্টে অনেক বেশি চলে আসে, তো খেতে থাকো, আমি তো কাউকে মানা করি না। যদি মনে করেন যে ওষুধ খেয়ে রিপোর্ট নিচের দিকে নামা ভালো, নর্মাল রেঞ্জের মধ্যে ভালো, তাহলেই যে বললাম যারা মৃত্যু পর্যায়ে যেসব রোগী আছে মৃত্যুর সাথে লড়াই করছে, তারাও তো আপনাদের মতো ওষুধ খেত, তাহলে তাদেরই অবস্থা কেন? প্রশ্ন হচ্ছে এটা। আর নিজের তো আপনাদের তো কখনো যোগ্যতা হয় না যে যে কনসাল্টিং ডাক্তার তাদেরকে জিজ্ঞেস করার যে ওষুধ ওরা দিচ্ছে এগুলা খেয়ে বেশি দিন বাঁচবো, ভালোভাবে বাঁচবো, এগুলা ট্রায়াল কোথায় কোথায় কন্ডাক্ট করা হয়েছে, ট্রায়ালের রিপোর্টগুলো কোথায়, যেগুলো দেখতে লাগে। আর সময়ের আগে কেউ যদি উপরে চলে যায় তাহলে তাদের কান্না, হে ভগবান, হে উপরওয়ালা, আমার কি দোষ ছিল? কিন্তু বিবেক বিবেচনা না থাকলে তো এরকমটাই হবে, সোজা চাপ্পা কথা যেটা। যারা জিজ্ঞেস করে সব কিছু জেনে বুঝে কনসিয়াসলি এগোয়, যদি অ্যাক্সিডেন্ট না হয় তারাই বেশি দিন বেঁচে থাকে, কারণ তাদের কনসিয়াসনেসটা বেশি। ব্লাড প্রেশার সব জায়গাতে গেলে আগে ব্লাড প্রেশারটা মাপে, নর্মাল রেঞ্জ কত বলে 80-120। তো আমার কথাটা হচ্ছে আমি ত্রিপুরায় থাকি, একটা লোক হিমাচল প্রদেশে থাকে বা কাশ্মীরে থাকে, ও অরুণাচল প্রদেশে থাকে, সেখানে তো বরফের জায়গা। তো বরফের জিওগ্রাফিক্যাল যে লোকেশন, তার জন্য ওই লোকটার শরীরে যে প্রেশার ক্রিয়েট হয়, তার জন্য তার বডিতে যে ব্লাড ফ্লো হয়, তা কি ত্রিপুরার লোকের মধ্যে সিমিলারিটি থাকবে? একটা লোক রাজস্থানে থাকে, সেখানে দিনে প্রচণ্ড গরম, রাত্রে প্রচণ্ড ঠান্ডা। তো জিওগ্রাফিক্যাল লোকেশনের জন্য তার শরীরের উপর যে ব্লাড ফ্লো হয় তা কি ত্রিপুরা লোকের সাথে মিলবে? কথাটা হচ্ছে এই, কেউ বা থাকে জারাবাস বা আন্দামান নিকোবর আইল্যান্ডে, যেখানে সব দিকেই জল, তো সেখানে ওই লোকটার যে শরীরে ব্লাড যে স্পিডে প্রতিবাহিত হয় তার সাথে কি আমার মিলবে? তো যদি প্রত্যেকটা লোকের বডি ওয়েট, হাইট সব কিছু আলাদা আলাদা হয়, তাহলে এই যে ব্লাড টেস্টের প্যারামিটার সেটা এক কীভাবে হবে? কথাটা হচ্ছে এই। তো ব্লাড টেস্টের ট্যাবলেট না খেলে বলে যে ব্রেন স্ট্রোক হবে, সেরিব্রাল হ্যামারেজ হবে, হার্ট অ্যাটাক হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কথা। তো যেসব রোগীর ব্রেন স্ট্রোক হচ্ছে, সেরিব্রাল হ্যামারেজ হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, তারা কি ওষুধ খাচ্ছে না? চেক করে দেখুন তো গিয়ে, তাদের মধ্যে তো ওষুধ খাচ্ছে, তো খাওয়ার পরে এগুলো কেন হচ্ছে? প্রশ্ন হচ্ছে এটাই। তো যদি নিজেকে নিজে সুস্থ রাখতে চান, ওষুধ থেকে দূরে থাকতে হবে। নিজের বৃত্তিকে যদি চেঞ্জ না করে, মনে করেন যে সারা জীবন ওষুধ খেয়ে যাবো, রিপোর্টের পিছিয়ে দৌড়তে থাকবো, তাহলে আপনিও তাড়াতাড়ি দৌড়ে উপরেই চলে যাবেন, এটাই প্রকৃত সত্য। তো সুস্থ থাকতে গেলে কি করতে হবে? যতটুকু পারেন ততটুকু নেচারের কাছে থাকতে হবে। আজকালকার দিনে আমরা খালি পায়ে হাঁটাই ভুলে গেছি, মাটির সাথে আমাদের কোনো সংযোগই হয় না। তো যার পাও মাটির উপর থাকে না, সে মাটির উপর বেশি দিন থাকে না, কথাটা একেবারে সত্যি কথা। তো যত বেশি নেচারের কাছে থাকবেন, যত কিছু আর্টিফিশিয়াল খাওয়া দাওয়া থেকে যত কিছু আছে এগুলো থেকে দূরে থাকবেন, মানসিক স্বাস্থ্যটার দিকে লক্ষ্য রাখবেন, উল্টাপাল্টা চিন্তা করবেন না, ততই সুস্থ থাকবেন। আর যত ব্লাড টেস্টের দিকে দৌড়াবেন ততই সুস্থ থাকবেন। এগুলো বানানো হয়েছে এমন একটা সিস্টেমে যে সারা জীবন আপনি ওষুধ খেতেই থাকুন আর মেডিকেল ইন্ডাস্ট্রির লাভ হতেই থাকবে। আর আমি যেসব কথা বলি তাতে তো কোনো ইন্ডাস্ট্রির লাভ হয় না, সোজা একটা কথা। এটা আমার কথা আমি বলতে থাকি, যে শুনবার শুনবে, যে শুনবার না শুনবে না। কথা হচ্ছে এটাই। ধন্যবাদ।